ভালোবেসে যাব, দুজনে মন হারাবো, আবার থাকবো একই সাথে, পারবে না কেউ কেড়ে নিতে। ভালোবাসা ছাড়া আছে কি, আমাদের ভালোবাসা নেই ফাঁকি। ও ভালোবাসা ছাড়া আছে কি, আমাদের ভালোবাসা নেই ফাঁকি। যেদিকে তাকাই শুধু দেখি তুমি, তুমি, তুমি। স্বরচিত গান যাত্রায় ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন। যাত্রা একটা মাধ্যম। গ্রামগঞ্জের মানুষ যাত্রাটাকে এত ভালোবাসেন। আমরা তো সিনেমার গান শুনছি, রেগুলার শুনছি, কিছু না কিছু গান শুনছি। অবশ্যই প্রয়োজনে সেটা রেকর্ডের গান হতেই পারে, সিনেমার গান হতে পারে, আধুনিক হতে পারে, রবীন্দ্রসঙ্গীত হতেই পারে। সেও আমাদের বিশ্বাস 2026-এও গাইতে হবে। আচ্ছা, ওটা আমারই লেখা, আমারই সুর। কি আমার পরিচয় জানি না, ঠিকানা নই আমি ভগবান, অমানুষ আমি না। কি আমার পরিচয় জানি না, ঠিকানা নই আমি ভগবান, অমানুষ আমি না। সমস্ত প্রডিউসার যারা আছেন, যারা ডিরেক্টর আছেন, যারা শিল্পীরা আছেন, যারা এখনকার হিরো হিরোইনরা আছেন, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, মিউজিকটা নিয়ে একটু ভাবুন, আর স্বরচিত গান এবং সুরটা নিয়ে ভাবুন। বেশ কয়েক বছর চিৎপুর যাত্রা দলে আমি হিরো হিসেবে কাজ করে গেছি। এই স্বর্ণাঞ্জলি অপেরা একটা সময়ে আমি হিরো হিসেবে কাজ করে গেছি। সেই সময় ভিক্টর ব্যানার্জি ছিলেন, আমাদের পল্লবী চ্যাটার্জি ছিলেন, তাদের সাথেও কাজ করেছি। তো মূলত আমি বেশ কয়েক বছর আগে শ্রী চৈতন্য অপেরা দিয়ে প্রথম আমার গান লেখা এবং সুর করা শুরু। আমাদের এই যে যাত্রাপালা জগতের যে স্বরচিত গানের একটা অভাব চলছে, সেই অভাবটাকে কিছু অংশে মিটিয়ে দেন এই মানুষটি। এই মানুষটির নাম আপনারা জানেন, আমি তাও আরেকবার পরিচয় করিয়ে দিই। পরীক্ষিত বাবু। পরীক্ষিত বাবু দীর্ঘদিন ধরে এই যাত্রাপালার নতুন গানের যোগান দিয়ে যাচ্ছে। আচ্ছা, বলে দিই বাই দ্য বাই, আমরা আবার প্রলয় আসছে, মহড়ার রিহার্সালের বাইরে কিছু আওয়াজ কিন্তু এসেই যাবে আপনাদের কানে। তো যাই হোক, এই যে স্বরচিত গানের বিষয়টা আপনাদেরকে বলছিলাম, যে আমাদের যাত্রাপালা জগতে স্বরচিত গানের সংখ্যা ধীরে ধীরে কমে এসছে। এই কমে আসার কারণ এবং কতটুকু স্বরচিত গান ব্যবহার হচ্ছে যাত্রাপালায়, সেই সম্পর্কেই ওনার সঙ্গে আলোচনা করব। আপনাকে নমস্কার এবং বেঙ্গল স্ক্রিপ্টকে অনেক অনেক ধন্যবাদ। তারা যেভাবে যাত্রাকে নিয়ে এগিয়ে চলেছে, তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অভিনন্দন। আপনারা অবশ্যই আরও এগিয়ে চলুন, যাত্রাকে নিয়ে আরও বেশি বেশি করে এগিয়ে চলুন। যে বিষয়ে আপনি বলছেন যে স্বরচিত গান বর্তমানে খুবই কম, আমি চেষ্টা করছি। আমি বেশ কয়েক বছর ধরে গান লিখছি এবং সুর করছি। এবছরও অনেকগুলি দলে গান লিখছি, সুর করছি। তার মধ্যে শ্রী চৈতন্য অপেরা আছে। শ্রী চৈতন্য অপেরার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আজকে এসেছে। এবার প্রলয় আসছে। এখানে মূলত আমি গীতিকার, এখানে আমি সুরকার নই। শ্রী চৈতন্য অপেরার সুরকার। আগামী আরও কয়েকটি দল আছে যেখানে আমি গীতিকার এবং সুরকার। তো কুমার সঞ্জু আমাকে তো ভীষণ ভালোবাসে, শ্রদ্ধা করে। তো আমাকে বারবারই বলে যে আমার লেখা দেবে না, তো ঠিক আছে চলো দেওয়া যাক। আর এখানে সুর করছেন সুবিধা। তো আমি ওকে বলেছিলাম যে আমার সন্তান অন্যের হাতে তুলে দেবো। তো বলেছে যে দাদা এটা যেটাও ঠিক আছে চলো। সুবিধা খুব স্বনামধন্য মানুষ, তো আমি সেই অর্থে গান লেখাটা দিচ্ছি, সুরটা সুবিধা করছেন। আর অন্যান্য দলে যেগুলো করছি সেগুলো গান লিখছি এবং সুর করছি। প্রথম আমি যখন যাত্রায় সুর করতে এসেছি, অ্যাকচুয়ালি আমি কিন্তু যাত্রা শিল্পী ছিলাম, অভিনয় করতাম। আচ্ছা, বেশ কয়েক বছর চিৎপুর যাত্রা দলে আমি হিরো হিসেবে কাজ করে গেছি। এই স্বর্ণাঞ্জলি অপেরা একটা সময়ে আমি হিরো হিসেবে কাজ করে গেছি। সেই সময় ভিক্টর ব্যানার্জি ছিলেন, আমাদের পল্লবী চ্যাটার্জি ছিলেন, তাদের সাথেও কাজ করেছি। তো মূলত আমি বেশ কয়েক বছর আগে শ্রী চৈতন্য অপেরা দিয়ে প্রথম আমার গান লেখা এবং সুর করা শুরু। মানে আমার অভিনয় ছাড়ার পর, মানে অভিনয়ের আর সময় দিতে পারি না। তো সেই ক্ষেত্রে প্রথম আমার যাত্রা লেখা আমি স্টেশনের মা, সেটাতে অভিনয় করেছিলেন এভারগ্রিন দিদি রুমা দাশগুপ্তা, তারই ডিরেকশন ছিল সেই প্রথম। তারপরেই এই কুমার সঞ্জুর আমি চোখের জলের প্রতীক, মঞ্জিলদার লেখা,
আর ওইখানে আমার অনেকগুলি গান ছিল, সেই থেকে আস্তে 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 আজ পর্যন্ত লিখছি। এবং আমার মনে হয় স্বরচিত গান যাত্রায় ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন। যাত্রা একটা মাধ্যম, গ্রামগঞ্জের মানুষ যাত্রাটাকে এত ভালোবাসেন। আমরা তো সিনেমার গান শুনছি, রেগুলার শুনছি, কিছু না কিছু গান শুনছি, অবশ্যই প্রয়োজনে সেটা রেকর্ডের গান হতেই পারে, সিনেমার গান হতে পারে, আধুনিক হতে পারে, রবীন্দ্রসঙ্গীত হতেই পারে। কিন্তু আমার কোথাও যেন মনে হয়েছে যে স্বরচিত গান এবং এটা দরকার, এবং এই সুর দরকার, কারণ যাত্রা একটা আলাদা মাধ্যম, সেটা হলে ভালো হয়। এখনকার এই প্রজন্মের ছেলেরা খুব ভালো অভিনয় করছেন, ভালো গান গাইছেন, সেই সাথে আমার মনে হয় একটু তারা যদি এই বিষয়ে ধ্যান দেন তাহলে ভালো হবে। অবশ্যই এই মাধ্যমের আপনারা গীতিকার হিসাবে যেরকম সফল, আমার মনে হয় আরো নতুন ধারাকেও তো ইমপ্লিমেন্ট করা যায়। একদম, একদম, একদম। যেরকম এই দুদিন আগে আমরা র্যাপ সংকে দেখলাম আমাদের গলা মধ্যে নিয়ে আসতে, সেরকম যদি আরো বেশ কিছু মাধ্যমকে ইনকর্পোরেট করা যায় বিভিন্ন জনারের গানকে, তো সেক্ষেত্রে আমার মনে হয় মানুষ নেবে, মানুষ আরেকটু যদি মনে করি আমরা, এই বিশেষ করে হ্যান্ড মানে মিউজিশিয়ান যারা আছে বা মিউজিক যেটা বলছি, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে আরেকটু বেশি হলে ভালো হয়। এখানে শুধু যাত্রাতে এখন বর্তমানে তবলা, একটা অক্টোপ্যাড এবং কিবোর্ড ইউজ হচ্ছে। সেক্ষেত্রে যদি আমরা আরও নতুন কিছু ভাবতে পারি, লিড গিটার, বাস গিটার, মানে এখন সেই মাত্রাটা আমার মনে হয়, যেহেতু যাত্রাটা অনেক অন্য মাত্রায় চলে গেছে আর নতুন আধুনিকীকরণ হয়েছে, তাহলে মিউজিকের ক্ষেত্রে যদি আরেকটু আমরা ভাবতে পারি, আধুনিকীকরণ করতে পারি, তাহলে গানগুলো আরো মনে হয় শ্রুতিমধুর হবে, যারা গাইছেন তারা আরো ভালো গাইবেন, এটা আমার মনে হয়েছে। এটা এটা আমি সমস্ত প্রডিউসার যারা আছেন, যারা ডিরেক্টর আছেন, যারা শিল্পীরা আছেন, যারা এখনকার হিরো হিরোইনরা আছেন, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, মিউজিকটা নিয়ে একটু ভাবুন আর স্বরচিত গান এবং সুরটা নিয়ে ভাবুন। তাহলে যাত্রা কিন্তু আগামী দিনে যে পর্যায়ে এখন গেছে কোভিডের পর একটা স্বর্ণযুগ চলছে মনে হয়, সেটা কিন্তু আরো অনেক অনেক বেশি করে মানুষের কাছে পৌঁছাবে, টোটালটা যদি আমরা দিতে পারি। একদমই তাই। এটা আশা করি প্রডিউসার এবং শিল্পীরাও একটু ভাববেন, যদি মিউজিকের ব্যাপারেও যদি একটু উন্নত হওয়া যায়, কারণ লাইভ মিউজিকের উপরেই তো গানটা গাওয়া হয়, গানটা তো লেখা এবং সুর হয়, তারপরে তো লাইভ মিউজিক হয়। সেক্ষেত্রে যদি একটু অভিনবত্ব আসে তাহলে কেমন হয়, যেরকম কি দাদা বললেন। আর আমার আপনার কাছে জানার যে এই মুহূর্তে কতজন শিল্পী গান লিখছেন বা মিউজিক ডিরেকশন দিচ্ছেন? আছেন যারা লিখছেন, তাদেরকে আমার অনেক অভিনন্দন। সেই সংখ্যাটা খুব কম। আচ্ছা, মানে ম্যাক্সিমাম দলেই প্রচলিত সুরটা বেশি হচ্ছে। এখানে দারুণ দারুণ সঙ্গীত শিল্পী আছে, দারুণ দারুণ সঙ্গীত শিল্পী আছেন। তো তাদের কাছে আমার অনুরোধ, আপনারা আসুন, স্বরচিত গানে গান করুন, তাহলে আমার মনে হয় খুব ভালো লাগবে। ম্যাক্সিমাম দলগুলি প্রচলিত সুরের গান হচ্ছে, ম্যাক্সিমাম যাত্রাগুলি, সেগুলো থেকে যদি একটু বেরিয়ে আসা যায়, কারণ সেই পুরোনো দিনের যাত্রার কথা যদি আমরা ভাবি, তাহলে আমার মনে হয় একটু স্বরচিত গান সুর হলে ভালো লাগবে। হ্যাঁ, বীণা দাশগুপ্ত থেকে শুরু করে এরা তো সবাই অবশ্যই স্বর্ণযুগের সময়, সেই সময় তো সব স্বরচিত গানই ব্যবহৃত হয়েছে। এখন ধরুন এত ভালো ভালো ছেলেমেয়েরা কাজ করছেন, প্রদীপ কুমার খুব ভালো গান করেন, সঞ্জু আছেন, অনেক ব্যানার্জি আছেন, এছাড়াও আরো অন্যান্য আছে যারা আছেন, তাদের অনুরোধ করবো, প্রদীপ দা তো ভীষণ ভালো গান করেন, তাকেও বলবো যে একটুখানি যদি ভাবেন। আর লাস্ট কোন শুটটা করেছেন এবং সুপার ডুপার হিট হয়েছে? অনেকগুলোই সুপার ডুপার হিট, সেটা হচ্ছে কুমার সঞ্জুরি, আমি চোখের জলের প্রতীক। ওর ছিল 2022-23 এই সময়ে। ওকে এখনো যাত্রা শেষে এই গানটা এখনো গাইতে হচ্ছে, স্টিল নাও, মানে 2025 এসেও আমাদের বিশ্বাস 2026-এও গাইতে হবে। আচ্ছা, ওটা আমারই লেখা, আমারই সুর। কি আমার পরিচয় জানি না ঠিকানা, নই আমি ভগবান, অমানুষ আমি না। কি আমার পরিচয় জানি না ঠিকানা, নই আমি ভগবান, অমানুষ আমি না। কি আমার পরিচয়, দুঃখ আমায় দুঃখী করেছে, পাইনি তো একটু সুখ, ভালোবাসা ছাড়া দেবার মতোই নেই যে আর কিছু।
দুঃখ আমায় দুঃখী করেছে, পাইনি তো একটু সুখ। ভালোবাসা ছাড়া দেবার মতোই নেই যে আর কিছু। আমি চাই হাসতে, তোমাদের মাঝে থাকতে। আমি চাই হাসতে, তোমাদের মাঝে থাকতে। এইটুকু শুধু পরিচয়, কি আমার পরিচয় জানি না ঠিকানা। নই আমি ভগবান, অমানুষ আমি না। নই আমি ভগবান, অমানুষ আমি না। দারুণ দারুণ দারুণ, এই না হলে গীতিকার সুরকার, সঙ্গে অসাধারণ গান গান, এবং আমি তো বলবো একজন খুব ভালো সিঙ্গার, গায়ক। যাই হোক, এই স্বরচিত গানগুলোর কখনো বলা যাবে না। আর এই সৃষ্টি, আর এছাড়াও সঞ্জুর ছাড়াও আর কোন কোন পাড়ায় ইয়ে করেছে? একটু যদি বলেন দর্শকদের। গতবারে ছিলেন সপ্তপর্ণার একটা গান, সপ্তপর্ণা ও দারুণ দারুণ গান দিয়েছিলাম। সাথী পাল যিনি আছেন তাকেও অনেকগুলো গান দিয়েছিলাম। তো দারুণ দারুণ গান গাইলে তো সময় অনেক লেগে যাবে। অবশ্যই তো অবশ্যই। এবার একটু কি মানে রোমান্টিক শোনাবো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্যাড শোনাবো, রোমান্টিক। রোমান্টিক। ওখানে একটা গান ছিল, ভালোবেসে যাব দুজনে মন হারাবো, আবার থাকবো একই সাথে, পারবে না কেউ কেড়ে নিতে। ভালোবাসা ছাড়া আছে কি, আমাদের ভালোবাসা নেই ফাঁকি। ও ভালোবাসা ছাড়া আছে কি, আমাদের ভালোবাসা নেই ফাঁকি। যেদিকে তাকাই শুধু দেখি তুমি 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 তুমি। Wow! অসাধারণ অসাধারণ, মানুষটার সঙ্গে আড্ডা মেরে আজকে দারুণ লাগলো। অনেকগুলো স্বরচিত গান যেগুলো যাত্রাপালায় আপনারা শোনেন, সেই সব গানগুলো আমরা আপনাদেরকে শোনালাম ওনার কণ্ঠে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। ধূসর ধুলির পথ ভেঙে পড়ে আছে রথ, বহু দূর দূর যেতে হবে। আজ তবে এইটুকু থাক, আবার বাকি কথা পরে হবে। টাটা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।